নমস্কার বন্ধুরা, দেবরানী জেঠানি চ্যানেলে আপনাদের সবার স্বাগত রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। দেখতে থাকুন আজকে কি কি করছি। আলুর সবজি আর রুটি নাস্তা। দেখি আমার কাকা কখন দিয়া খালি কাকিরে নাস্তা চাচ্ছিল, কিন্তু কাকি কথা ফোনে এত কথা করছিল কি কাকা লাস্টে কনসার্ট হয়ে নিজেই নিয়ে নেছে। আজকে আমার কাকির শরীরটা অত জুইত নাই, তার জন্য আজকে অত ভালো করে কথা বি কইতে পারতেছে না। এ তো এনি টাইম লেত্রি, 12 মাসে 14 মাসের তবিয়ত খারাপ থাকে খালি। তো বন্ধুরা, কালকে আমাদের ওইখানে খিচুড়ি প্রসাদ বানানো হবে, তো এর জন্য আমি আর কাকি যাচ্ছি এখন শপিং করতে। কী কী তেল মশলা আনা লাগবে ওই আনতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আজকে রেসিপি হবে পটল পোস্ত, যার জন্য আমি পটল নিয়ে নিয়েছি। পটলটা কেটে নেব। আর আমার দেবরা নিয়ে গেছে কিরানা দোকানে খরিদি করতে। কালকে গণেশ পূজার উপলক্ষে একটু খিচুড়ি বানানো হবে, তো তাই আমি পটল কটা কেটে নিই, তারপরে আবার দেখা হবে রেসিপির সাথে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে। আর এখানে পটলগুলো সামান্য লবণ আর সর্ষের তেল দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি। এখন কাঁচা লঙ্কা আর পোস্তগুলো গ্রেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন সর্ষের তেল দিয়ে দেবো। পটলগুলো হালকা একটু ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তখন এগুলো এখন তুলে নেব। এই দেখেন, তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভাজতে হবে। তেল দেখা যাচ্ছে, এখন পটল কটা দিয়ে দেবো। পটলটা দিয়ে কিছু সময় ধিমে আছে রাখতে হবে, এই পটলটা নরম হবে। মশলা হয়ে গেছে ভাজা, এখন এতে সামান্য জল ঢেলে দেবে। পটলটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে পটল পোস্ত, এখন নামিয়ে দেবো। দেখা হবে আবার খাওয়ার সময়। একটা স্কুটি আর সামান এতগুলো। গোলাপ জামুন বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখন শিরা তৈরি হচ্ছে। শিরা
দেওয়ার জন্য চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জল, 2 ঘটি জল দেবো আর 1 কিলো চিনি। শিরাটা বানাবো। দিয়ে দেবো ফাটানো ইলাইচি, শিরা প্রায় হয়ে গেছে, পরে নামাবো। হতে থাকো, আমি এটা মাখিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মাখায় নেবো। দেখা যায় কড়াইতে দিয়ে দেবো ডালডা। এখন লিচিটা কাটে নেব গোলাপ জামুন বানানোর জন্য। দেখতে থাকুন। আমাদের লিচি কাটা হয়ে গেছে, এখন শিরা বনে গেছে। শিরা বানানো হয়ে গেছে, এখন ডালটা গরম হয়ে গেছে, ধীরে ধীরে করে ছেড়ে দেবো। এমনি ঘুরাইতে থাকলে পুরো জায়গাটাই ভালো ভাজা হয়। এইগুলো হইতে আমি লিচিগুলো কেটে নেব। একটু পাল্টাও পাল্টাও। এগুলো হইতে আমি লিচিটা কাটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের গোলাপ জামুন বনে গেছে, এখন আমরা শিরাতে ঢালবো। শিরার ভিতরে ঢেলে দেবো। আমরা ভেজে নেব। It's looks so yummy. সব গোলাপ জামুনগুলো ভেজে নেব, দেখতে থাকুন। ভাজার পরে দেখাচ্ছি। ঠিক আছে। একটু জোরে ঘুরো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর আমার ঘরে এসে আমার মামা, এই ছোট একটা বুনু, আর মামি, আর বড় বুনু। উই, প্যানের কালার দেখে ভুল করছে না। ওই যে দিদি, ওই যে দিদি, ওই যে দিদি, ওই যে ওই যে ওই যে। তাকাবেই না এদিকে। তুই সীতাফল খাওয়া দেখিস नहीं মনে হয়। टेस्टिंग चल रहा है। ধর ধর করতেছে, বুঝতে দেছে। टेस्ट करके बताइए कैसा बना है। আছে टेस्ट ভালো। कर लो,
পটল পোস্ত এত টেস্টি বনছে আর এতে হালকা হালকা সরষে তেলের খুশবু আসতেছে, ওইটা টেস্ট আরো বাড়াচ্ছে, এটা এক নম্বর। এর ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা, বাই।